জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো কার কাছে কই মনের কথা। ধারাবাহিকটির কাহিনীর জন্য ধারাবাহিকটি এখন সকলের কাছে জনপ্রিয়। টিআরপির তালিকাতেও বেশ নাম করে নিয়েছে। এতদিন ধারাবাহিকে দেখা যাচ্ছিল পরাগ আর পলাশ শিমুলের কাছে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তাদের আসল মুখোশ শিমুলের সামনে খুলে গেল। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেনি পরাগ আর পলাশ শুধু শুধু ভালো হয়নি, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের কাজ শুরু করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা। প্রতীক্ষা তার গয়নাগুলোকে শিমুলের কাছে রাখতে দেয়। শিমুল নিতে না চাইলেও প্রতীক্ষা জোর করে রাখতে দেয়। এরপর আশীর্বাদের জন্য সবাই যখন নিচে নেমে আসে তখন প্রিয়াঙ্কা আর পরাগ দুজনে মিলে আলমারি থেকে গয়না সরিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে প্রিয়াঙ্কা শতদ্রুর ব্যাগে গয়নাগুলো ঢুকিয়ে দেয়। আশীর্বাদ মিটে যাওয়ার পর সকলে বলতে থাকে প্রতীক্ষার গলা খালি খালি লাগছে, মধুবালা দেবী গয়না পরিয়ে দিতে বলেন। শিমুল যেহেতু গয়নাগুলো রেখেছিল, শিমুল তাই গয়নাগুলো আনতে চায়, কিন্তু লকার খুলে দেখে কোনো গয়নাই সেখানে নেই। এরপর পরাগ বলে যতক্ষণ না গয়না পাওয়া যাচ্ছে ততক্ষণ অবধি বাড়িতেই থাকতে হবে। শতদ্রু বেরিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে, তাই সে বলে তার ব্যাগটা চেক করতে। এবার দেখা যাবে শতদ্রু আর শিমুলকে মধুবালা দেবী ভুল বুঝবে। মধুবালা দেবী দোষারোপ দেবে শিমুলকে, শতদ্রুর সাথে চলে যাওয়ার জন্যই গয়না চুরি করেছে। শিমুল এসব ঘটনা দেখে বুঝতেই পারে তার উপরে চলছে ষড়যন্ত্র, আর তার কারণে এত ভালো মানুষ সাজা। এবার কি করবে শিমুল? কি করে নিজেদের এই ষড়যন্ত্র থেকে বার করবে তার উত্তর দেবে আগামী পর্ব। শিমুল যা বুদ্ধিমতী, নিজেকে তো নির্দোষ প্রমাণ করবেই, তার পাশাপাশি পরাগ পলাশ মধুবালা দেবীর থেকে মুখ ফিরিয়ে নেবে।